আজকে ফ্রান্সের ব্রেকিং নিউজ। পশ্চিম ফ্রান্সের নান্ট শহরের একটি স্কুলে এক ছাত্র 4 জনকে আঘাত করে একজনের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। তিনি নতুন করে আরো কাউকে আঘাত করার আগেই স্কুলের শিক্ষকরা তাকে বশে আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী এলিজাবেথ বুর্ন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও। স্কুলটিকে পুলিশ এবং সেনাবাহিনী ঘিরে রেখেছে এবং যেই ব্যক্তি বা কি উদ্দেশ্যে তিনি হামলা করেছেন সেই বিষয়টিও এখন প্রকাশ্যে এসেছে। যে প্রধান হামলাকারী সন্দেহভাজন, তিনি জাস্টিন পি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জাস্টিন পি নামেই সর্বাধিক পরিচিত ছিল এবং তার বয়স 16 বছর। এই কিশোর আত্মহত্যার প্রবণতা রয়েছে তার মধ্যে। তার ইঙ্গিতও তিনি একটি ইস্তেহারে তিনি প্রকাশ করেছেন। তিনি হামলা করার আগে তিনি ডিজিটাল ওয়ার্কস্পেস অর্থাৎ ইএনটির মাধ্যমে সব ছাত্রছাত্রীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন। যে বার্তাটি হচ্ছে ইমিউন অ্যাকশন শিরোনাম ছিল এই বার্তার, এবং তিনি বলছিলেন যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এটার তিনি সমালোচনা করেছেন এবং মানবতা ও গ্রহের জন্য ধ্বংসাত্মক বলে তিনি অভিহিত করেছেন। এই ছেলে 2009 সালের সেন্ট হার্বলাইনে অর্থাৎ লোয়ার আটলান্টিকে জন্মগ্রহণ করে এবং নান্ট শহর থেকে প্রায় 10 কিলোমিটারও কম দূরে অবস্থিত সেন্ট লুস সুর লোয়ার শহরে সে বসবাস করে। সে নটরডেম ডি টাউটাস এইটস মিডল স্কুল এবং হাই স্কুলে পড়ে, অর্থাৎ যেই স্কুলে সে এই ঘটনা ঘটিয়েছে সেই স্কুলেই সে পড়াশোনা করত। এবং সে দুপুর 12টার দিকে অর্থাৎ আজকে দুপুর 12:30-এর দিকে সে এই আক্রমণ করে 2টি শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং তার 4 সহপাঠীর উপর ছুরি দিয়ে আক্রমণ করে। তারপর শিক্ষকরা তাকে দমন করতে সক্ষম হয় এবং পরবর্তীতে পুলিশ এসে আসলে তাকে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের স্কুলগুলোতে এই ধরনের হামলার ঘটনা খুবই বিরল। ফ্রান্সে প্রতিনিয়ত নানা ধরনের হামলার ঘটনা ঘটছে, তবে স্কুলে হামলা এই ঘটনা বিরল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলছে যে সে এই মুহূর্তে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী রয়েছে। আমরা যখন এই সংবাদটি রেকর্ড করছি এবং তার আগের সংবাদে অবশ্য কেউই তার নাম নিতে চায়নি। বিভিন্ন গণমাধ্যমে এমনও এসেছে যে তারা আসলে পুলিশ নীতি অনুযায়ী তারা আসলে কারো নাম প্রকাশ করবে না। পরবর্তীতে তার নামটি চলে এসেছে এবং আমরা যে সংবাদটি দেখছিলাম লো প্যারিজিয়ানে প্রকাশিত এই প্রতিবেদন, এটিতে স্পষ্ট করে বলা আছে যে জাস্টিন পি তিনি সর্বাধিক এই নামে পরিচিত এবং সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর 12:30-এর দিকে প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত অনুসারে দুপুর 12:30-এর দিকে এই কিশোর 2টি শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং তার 4 সহপাঠীকে ছুরি দিয়ে আক্রমণ করে। তারপর শিক্ষকরা তাকে দমন করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাকে আসলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে। এবং ফ্রান্সের শিক্ষামন্ত্রী এলিজাবেথ বুর্ন ও স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও তারা দুজনেই সেখানে পরিদর্শনে গিয়েছেন এবং সংহতি প্রকাশ করেছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।